হচ্ছে আপনার পাসপোর্ট, হচ্ছে আপনার মিসেস, এই যে আপনার মেয়ে, আর এই হচ্ছে আপনার ছেলে। আলহামদুলিল্লাহ প্রায় অনেক দিন পরে ভিসাটা হাতে পাইলাম, প্রায় খুব ভালো লাগতেছে। আর ভিসা ফুল ফ্যামিলি ভিসা হয়েছে, এর মধ্যে আমার 2টা রিফিউজও ছিল। তো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার এই জার্নিটা আজকে শেষ করলাম, তো আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তো আজকের ভিডিওতে আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার এই সাকসেস জার্নিটা শুনবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে প্রিপেয়ার হলে বা রিসেন্টলি ইউএস এমবাসি ঢাকা কি ধরনের প্রশ্ন করে, কিভাবে আনসার করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আজকে যাকে ঘিরে এই আলোচনা সেটা হচ্ছে একটা সাকসেস স্টোরি, গোলাম আব্বাসী মুকুট ভাই। ওনার মুখ থেকেই ওনার এই সাকসেস জার্নিটা শুনবো, যে কিভাবে উনি কতদিন ধরে আমাদের চ্যানেলটা ফলো করে বা কিভাবে আমার কাছে এসেছিল, কি সার্ভিস পেয়েছে এবং ফাইনালি ইন্টারভিউতে ওনাকে কি কি ধরনের প্রশ্ন করেছে, সেটার আনসার কিভাবে করেছে, একদম রিয়েল স্টোরিটা আপনারা শুনতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কংগ্রাচুলেশন। জি, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি ফার্স্টে আল্লাহকে থ্যাংক ইউ জানাই, কারণ আল্লাহর দ্বারাই সব সম্ভব, আল্লাহ আমাদেরকে সব কিছু দেয়। তো যাই হোক, আমি আমার জীবনে আমি অনেক চেষ্টা করছি। যখন আমার সব বন্ধুরা বিদেশ যায় তখন আমি অনেক চেষ্টা করছি, আমি যেতে পারি নাই তখন। তো আমিও ট্রাই করছি, আমি রিফিউজ হয়েছি। তো পরে কয়বার রিফিউজ হয়েছিল? ইউকেতে আমি তখন 4বার রিফিউজ হই। তো ওই টাইমটাতে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মন খারাপ হয়েছে। তখন আমার মা আমাকে বলল যে যখন তোমার রিজিক হবে তখন তোমার ভিসাও লাগবে না, টিকিট লাগবে না, তুমি নিজে নিজে চলে যাবা। তো আমার মনে হয় এইটাই, যে আমার এখন হয়তো আল্লাহ তাআলা আমাকে মানে অ্যালাউ করছে দেখে আমি আসতে পারছি। তখন আমি অনেক জায়গায় গেছি, অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের কথা শুনছি, তারা আমার ফাইল নিছে, বলছে হয়ে যাবে। আমি ট্রাই করছি, হয় নাই। তারপরে থেকে অফ করছি। তারপরে থেকে আমি আমার রিসার্চ করা শুরু করলাম। ইন্টারনেট এখন সবচেয়ে বড় জায়গা রিসার্চ করার জন্য। তো আমি অনেক জায়গাতেই দেখছি, দেখার পরে অনেকজনেরই ভিডিও দেখছি। তো হঠাৎ আমি সিএম আমিনুল বাহার ভাইয়ের ভিডিওটা দেখলাম, দেখার পরে আমার ভিতর থেকেই একটা মানে বিশ্বাস আসছে। আর আজকে আমি যে ভিডিওটা এখন করতেছি, আমার জার্নিটা শুরু হয়েছে এরকম এই দিনের থেকেই, যে আমি যখন ওনার ভিডিও দেখছি, অন্যজনের সাকসেস স্টোরি দেখছি, তখনই আমার মনে গাইছে যে না, এই লোকটা একটা সাকসেস কাজ করছে, এটা আমি দেখলাম, এটা প্রুফড। তো আমি এখন ট্রাই করার চেষ্টা করি। তখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি আমার হিস্ট্রি যা যা ছিল সব শেয়ার করলাম, যে ভাই আমার এই অবস্থা, আমি 2বার রিফিউজ, আমার এই প্রোফাইল আছেন। তো ভাই বললো ঠিক আছে, সমস্যা নাই। আমি ওনার কথা মতো আমি আমার যা ইনফরমেশন আছে আমি ওনাকে দিলাম। উনি আমার ফর্ম ফিল আপ করলো তখন ওই টাইমটাতে। প্লাস এখনও মনে হয় ইন্টারভিউ ডেট পেতে অনেক টাইম লাগে। তো ওই টাইমে আমাকে ভাই 1 বছর পরে দেখলাম যে আমার ডেট আসলো। তখন আমি এর মাঝখানে যা যা আমার করেনি, উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিছে আমি ঠিক ওইভাবেই ওনার ইনস্ট্রাকশনটা ফলো করছি। আর আমাকে যেভাবে যেভাবে আমার DS 160 ফর্ম যে ধৈর্য সহকারে আমার যে ফিল আপটা করছে, এটা আমি বলবো অসাধারণ। আর আমি অনেকজনের সাথেই কথা বলতে গেছি, অনেক ট্রাভেল এজেন্সি আছে বলতেছে যে কিছু সিকিউরিটি মানি লাগবে, কিছু লাগবে, কিন্তু ওনার কাছে আসার পরে জিনিসটা আমার উনি যেটা ক্লিয়ারলি বললো যে আমার ভিডিও করা আছে, আপনি ওটা দেখে আপনি নিজে নিজে ঘরে বসে করতে পারবেন। কিন্তু আমরা এইগুলি ব্যাপারে একটু নলেজ কম, কোথাও স্পেলিং ভুল হইতে পারে, কোনো কিছু হইতে পারে। তো ওইটার জন্য আমি এই রিস্ক যাই নাই, আমি নিজে নিজে করি নাই। তো আমি ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই আমার ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দিল। ইভেন কি যখন ফর্ম ফিল আপ করে ওই কালীনের ভিতরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট লোক যারা আছে, ওনারা আমার কাছে, আমার খেয়াল আছে প্রায়
প্রত্যেক দিন একটা করে আপডেট দিত যে ভাই আজকে এটা করছি, দেখেন তো এখানে কোনো ইরোর আছে নাকি না। আবার আমি নিয়ে আসতাম, আবার প্রিন্ট আউট করে হাতে কলমে পেন্সিলে লিখে আমার এগুলি কারেকশন করে দিছে, যাতে এই DS-160 ফর্মে কোনো ইরোর না হয়। আর ভাইয়ের কথা মোতাবেক যেটা আমি বুঝতে পারছি, এই DS-160 ফর্মটাই অনেক ইম্পর্টেন্ট। আর এইটাই আমার ইন্টারভিউর সাথে আমার জিনিসটা যদি মিলে, তখনই হয়তো এটা একটা পসিবিলিটি গ্রো করে যে না ঠিক আছে, কারণ DS-160 ভিতরে অনেক কিছু সাজানো যায়। যদি ওইটা আমার ইন্টারভিউতে আমাকে দেখে যদি ওটা না মিললো, তাহলে কিন্তু ওখানে পসিবিলিটিটা খুবই কমে যায়। আমার ইন্টারভিউ ডেট ছিল এপ্রিলের 25 তারিখে, কিন্তু আমি তো আপনার কাছে আরো 1 বছর আগে আসছি। আচ্ছা, মানে নিয়ার অ্যাবাউট 1 ইয়ারের জার্নিটা আপনি বোধহয় যখন আমার সাথে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিট করেন, তখন ভার্চুয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি তখন বোধহয় লন্ডনে ছিলাম। জি, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আপনার সাথে। হোয়াটসঅ্যাপে কথা হয়। যাই হোক, তারপরে মানে দীর্ঘদিন অপেক্ষার পরে ফাইনালি 23 এপ্রিল, জি জি 25 এপ্রিল আপনার ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউর আগে আবার আমরা DS-160টা, এর মধ্যে কিন্তু আমি আপনাকে বলছিলাম যে ভাই আমার রিশিডিউল করে দেন, কিন্তু আপনি আমাকে বললেন যে সম্ভব হয় নাই, যে আপনি যেভাবে আছে, যেহেতু আপনার একটা প্রিভিয়াস হিস্ট্রি এরকম আছে, হ্যাঁ রিফিউজালদের আলাদা একটা কিউ মেইনটেইন করতে হয়, তো ওইভাবে আপনি আমাকে যেভাবে করে দিয়েছেন, আমি ওই 1 বছরই ওয়েট করছি, আমি আর আমারটা রিশিডিউল তখন আর করিনি। আপনি আমাকে যেভাবে বলছেন যে জেস্টার পোস্টারটা ঠিক থাকতে হবে, ওখানে কনফিডেন্ট থাকতে হবে, আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হইতেছে, তো এইগুলোই আমি ফলো করছি। আর আমার DS-160 যেরকম আপনি আমারে বারবার বলে দিচ্ছেন যে এইটাই আপনার কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন করবে না, তো আপনি যেভাবে মানে এটা আমি দেখতে পারছি, ওইটাই আমি ওরা কোশ্চেন যা করছে এটার ভিতরে আমি অ্যান্সার করছি। তো ফার্স্টে আমি আমার জেস্টার পোস্টার আর DS-160 প্রিপারেশনটা নিছি, যেটা ফার্স্ট। তো সেকেন্ড আমি ওখানে যাওয়ার পরে আমার অনেক কিউতে দাঁড়াইতে হয়েছে, মানে একটার পর একটা, প্রায় আমার 45 মিনিটস পরে আমি যে একটা কাউন্টার পাইলাম যেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট নিতে নিল। তারপরেও আবার আরেকটা কিউতে বসানো হইলো, আমাকে বসানোর পরে আমাকে মনে হয় 10 নম্বর কাউন্টারে ডাক দেওয়া হয়েছে। 10 নম্বর কাউন্টারে ডাক দেওয়ার পরে তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি ইন্টারভিউটা ইংলিশে দিব না বাংলা দিব, বা আমি কিভাবে স্টার্ট করব। তো আমি চিন্তা করলাম যে আমি একটা সালাম দিই, সালাম দিয়ে আমি কথাটা বলি, কারণ আমার ইচ্ছা ছিল আমি বাংলাতে ইন্টারভিউটা দিব, কারণ এটাতে আমার কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে। আমি ইংলিশে অতটুকু কনফিডেন্ট না, তো তাই আমি সালাম দিয়ে ওদেরকে অ্যাপ্রোচ করলাম। তো ওরাও সালামের জবাব নিল, তখন আমাকে তারা কনভারসেশনটা স্টার্ট করলো বাংলাতেই, যে কেমন আছেন। আমি বললাম ভালো আছি। তো তারপরে পাসপোর্ট চাইলো, পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন যেতে চাচ্ছেন। তখন আমি বললাম যে আমি প্ল্যান করছি সামারে যাব, সামার ভ্যাকেশন, আমার বাচ্চা কাচ্চা ছুটি আছে। তো তারপর জিজ্ঞেস করলো আপনি US এর কোথায় যাবেন। আমি বললাম যে US এর আমি নিউ ইয়র্কে যাব। কত দিনের জন্য যাবেন? আমি বললাম যে 6 দিনের জন্য যাব। এর মধ্যে আমি আমার একটা আইটিনারি ছিল 5 দিনের, আমি আইটিনারিটা ওদেরকে দেখালাম বা বললাম, হ্যাঁ। তখন ওরা বললো না ঠিক আছে আপনার মুখেই বলেন। তো আমি তখন আমার হাতে গোনা 4-5টা জায়গা মুখস্থ ছিল, আমি ওগুলি ওদেরকে বলছি, যেরকম যে ব্রুকলিন ব্রিজ যাব, স্ট্যাচু অফ লিবার্টি যাব, হ্যাঁ, টাইমস স্কোয়ারে যাব। এখানে শেষ করার পরে তারপর নেক্সট কোশ্চেন তারা জিজ্ঞেস করলো আপনি কোন কোন দেশে গেছেন। তখন আমি বললাম যে আমি তো প্রায় অনেকগুলো দেশে গেছি, কিন্তু লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আমি এই দেশগুলো নিয়ে গেছি। তো তারপরে আমার সাথে যেহেতু ফ্যামিলি ছিল, আমার আর কোশ্চেন করে না, আমার ওয়াইফকে তখন কোশ্চেনটা করলো যে আপনি ইউকেতে কোথায় গেছেন, কোন কোন জায়গায় ঘুরছেন। তো আমার ওয়াইফ যতটুকু রিকল করতে পারছে, হ্যাঁ দুবাইয়ের কথাও জিজ্ঞেস করছে যে দুবাইতে কোথায় কোথায় ঘুরছে। তো উনি যতটুকু পারছে ওটার অ্যান্সার দিছে। দেওয়ার পরে তারা অনেকক্ষণ মানে আমার পাসপোর্টটা দেখলো, দেখার পরে তারা কম্পিউটারে মানে তাদের কাজ করলো, করার পর কতক্ষণ পরে আমার বললো কংগ্রাচুলেশন, আপনার ভিসাটা হয়ে গেছে। আর আমার একটা ফ্লায়ার দিল, আমি থ্যাংক ইউ বলে ওনাদের কাছে চলে আসলাম। আমি যতটুকু ভাইয়ের ব্যাপারে জানলাম, ওনার কিন্তু এই ভিসা কনসালটেন্সির আগে আমি যতটুকু জানি উনি একজন অ্যাডভোকেট, উনি লিগ্যাল পেপার ওয়ার্কের অনেক কাজ করে। তো ওই ক্ষেত্রে আমার মনে হলো যে ওনার কাছে গেলেই মনে হয় আমার পেপারটা সুন্দর মতো করে দিতে পারবে। ইভেন কি আমি ওনার সাথে করার পর আমার যে জার্নিটা আমি দেখতে পারলাম, আমি স্যাটিসফাইড। তাহলে আপনারা বুঝতে পারলেন যে যদি সঠিকভাবে DS-160 ফিল আউট করা হয় বা সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশনটা নেওয়া হয়, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা US ভিসা পেতে পারেন। আর
এই ভিসা পাওয়ার জন্য আপনাদের কোনো রকম কোনো ডকুমেন্ট, মানে একমাত্র ইউএস এমবেসি কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াই কিন্তু ভিসা দিয়ে থাকে। তো কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র সঠিকভাবে আবেদন এবং সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশনটা নেওয়ার মাধ্যমেই আপনি ইউএসের 5 ইয়ার্সের মাল্টিপল ভিসাটা পেতে পারেন। আর এক্ষেত্রে অনেকেরই টেনশন থাকে যে আমি এর একাধিকবার রিফিউজ হয়েছি, আমরা কি আবার আবেদন করলে ভিসা পাবো কিনা। রিফিউজ হওয়ার পরেও, এই যে উনি পরপর 2 বার রিফিউজ হয়েছে এর আগে, তারপরেও কিন্তু উনি ভিসাটা পেয়েছে। রিফিউজ হওয়ার পরেও যদি সঠিকভাবে এক্সপ্লেইন করেন আপনি কি কারণে এর আগে রিফিউজ হয়েছিলেন বা আপনার সার্কামস্টেন্সটা যদি আপনি তুলে ধরতে পারেন, তাহলে আপনি 2 বার না 10 বার রিফিউজ হওয়ার পরেও আপনি কিন্তু ইউএস ভিসা পেতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করার মানে এই না যে আমার মাধ্যমে একজন ইউএস ভিসা পেয়েছে, একটা ফ্যামিলি ভিসা পেয়েছে, আপনারা সবাই আমার কাছে চলে আসবেন, এরকম না। জাস্ট আপনাদেরকে রিয়েল একটা সাকসেস হিস্ট্রি শেয়ার করলাম যাতে আপনারা ইন্সপায়ার হন যে হ্যাঁ, সঠিকভাবে আবেদন করার মাধ্যমে সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়া সম্ভব। আমার এই রিলেটেড, অর্থাৎ ইন্টারভিউর প্রিপারেশন, DS-160 কিভাবে ফিল আউট করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে সাদা পাসপোর্টে কোন সার্কামস্টেন্সে আপনার ভিসা হতে পারে, বা আপনাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া কিভাবে ভিসা হতে পারে, খুব ইয়াং এইজে কিভাবে, এরকম বিভিন্ন এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এইগুলা ভালো করে দেখে জেনে শুনে বুঝে তারপর আপনারা কিন্তু নিজেরাই প্রিপেয়ার হয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ইউএস ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করে ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য খুব ইফেক্টিভ কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।